গ্র্যান্ট ইন এইড কর্মীদের বকেয়া দিয়ে মেটানোর রূপরেখা তলব করা হয়েছে অর্থ দফতরের তরফ থেকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল রাজ্য সরকার। গ্র্যান্ট ইন এইড বা অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলির কর্মীদের জন্য এবার কড়া সময়সীমা বেঁধে দিয়েছে নবান্ন। গত 10ই এপ্রিল অর্থ দফতরের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে সাফ জানানো হয়েছে, বকেয়া ডিএ ও পেনশনারদের জন্য মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর প্রদানের নির্দিষ্ট কার্যপ্রণালী বা এসওপি দ্রুত জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে। রাজ্য সরকারের এই তৎপরতার মূলে রয়েছে 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত দীর্ঘমেয়াদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর সিদ্ধান্ত। এর আগে গত 13ই মার্চ 2026-এ অর্থ দফতর 998 FP2 নম্বর মেমো প্রকাশ করে বকেয়া হিসেব চূড়ান্ত করার নির্দেশ দিয়েছিল। এরপর 1 এপ্রিল একটি পর্যালোচনামূলক বৈঠকও হয়। সেই সভাতেই প্রশাসনিক দফতরগুলোকে ডিএ মেটানোর একটি সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি তৈরি করে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নবান্নের আপত্তির জায়গাটি হল সময়ানুবর্তিতা। অর্থ দফতর জানিয়েছে, এতদিন পার হয়ে গেলেও কোনো দফতরের পক্ষ থেকে এসওপি জমা পড়েনি। ঠিক কী পদ্ধতিতে কর্মীরা তাদের বকেয়া টাকা হাতে পাবেন এবং গণনার ধরন কী হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। এই স্থবিরতা কাটাতেই 10ই এপ্রিল পুনরায় কড়া চিঠি পাঠাতে বাধ্য হয়েছেন অর্থ দফতরের আধিকারিকরা। এই বিশেষ নির্দেশিকাটি মূলত রাজ্যের অনুদানপ্রাপ্ত নির্দিষ্ট কিছু দফতরের কর্মীদের জন্য কার্যকর হবে। তালিকায় রয়েছে উচ্চশিক্ষা ও বিদ্যালয় শিক্ষা দপ্তর, গণশিক্ষা, নগরোন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর, পরিবহন দপ্তর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এসওপি জমা দেওয়ার বিষয়টি নিছকই কোনো সরকারি নিয়ম নয়, বরং এর সঙ্গে কর্মীদের আর্থিক পাওনা সরাসরি যুক্ত। প্রথমত, এই রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ট্রেজারি বা ডিডিওরা বকেয়া টাকার কোনো বিল তৈরি করতে পারছেন না। অন্যদিকে সরকারি HRMS বা ই বান্টন পোর্টালে এই সংক্রান্ত ফান্ডের অনুমোদন দেওয়ার প্রক্রিয়াটিও থমকে আছে। তাছাড়া এই দফতরগুলির গ্রুপ A, B এবং C কর্মীদের টাকা তাদের সরাসরি হাতে আসবে না, জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে। সেই চূড়ান্ত সিদ্ধান্ত এই এসওপির মাধ্যমেই ঠিক হবে। পেনশন মডিউলের মাধ্যমে অবসরপ্রাপ্তরা কিভাবে টাকা পাবেন সেই রোডম্যাপও এখানেই নির্ধারণ করা হবে। দেরি করতে রাজি নয় নবান্ন। অর্থ দফতরের নতুন চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, আগামী 13ই এপ্রিল 2026-এর মধ্যে প্রতিটি অনুদানপ্রাপ্ত দফতরকে তাদের কর্মী এবং পেনশনারদের বকেয়া ডিএ অথবা ডিআর মেটানোর এসওপি আবশ্যিকভাবে জমা দিতে হবে। এই এসওপি অনুমোদিত হওয়ার পরেই মিলবে আর্থিক ছাড়পত্র, যা এই বিশাল অঙ্কের বকেয়া মেটানোর পথ প্রশস্ত করবে। বর্তমান পরিস্থিতি বলছে, সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারি 2026-এর রায়কে মান্যতা দিয়েই রাজ্য সরকার এই পথে হাঁটছে। প্রথম পর্যায়ে 2016 থেকে 2019 সালের বকেয়া মেটানো হবে, যা হিসাব করা হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ AICPI অনুযায়ী। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গ্রুপ ডি কর্মীরা বকেয়া টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেলেও গ্রুপ A, B ও C কর্মীদের টাকা 24 মাসের লক ইন পিরিয়ড সহ জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।